ওয়েলকাম টু দেবনাথ কোচিং সেন্টার 2.0। আমি সুব্রত দেবনাথ, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। সিএসআইআরের তরফ থেকে আর একটা ভ্যাকেন্সি চলে এসছে তোমাদের জন্য। দেখো, সিএসআইআর পরপর 4টে ভ্যাকেন্সি বার করলো। মোটামুটি ফিটারের প্রত্যেকটা ভ্যাকেন্সিতে মোটামুটি সিট আছে। তো এই সিএসআইআর যেটা বেরিয়েছে সেটা হচ্ছে সিএসআইআর সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট, যেটা শর্ট ফর্মে CMERI তোমরা বলতে পারো। ঠিক আছে, সিএসআইআরের তরফ থেকে এই ভ্যাকেন্সিটা বেরিয়েছে। 19 তারিখের ডেট তোমরা দেখতে পাচ্ছ। ফর্ম ফিল আপ আজকে থেকে শুরু হয়ে গেছে, সকাল 10টা থেকে শুরু হয়েছে। লাস্ট ডেট হচ্ছে 21শে জানুয়ারি 2026 বিকেল 5টা অবধি। ঠিক আছে, তো এটা অল ওভার ইন্ডিয়া পার্মানেন্ট জব। চলো আইটিআই পাস ক্যান্ডিডেটদের ভ্যাকেন্সিগুলো আমরা দেখে নিই। তোমরা জানো সিএসআইআরে যত ভ্যাকেন্সি বার হয়, টেকনিশিয়ান 1 যে পোস্টটা সেটা আইটিআইদের জন্য। ফার্স্টেই দেখো, টেকনিশিয়ান 1-এর টোটাল 20টা সিট আছে। ঠিক আছে, 20টা টোটাল সিট আছে। লেভেল 2-তে তোমাদের জয়েনিং হবে, মানে 19,900 তোমাদের বেসিক হবে। অ্যাপ্রক্সিমেটলি তোমাদের স্যালারি হবে 37,000 টাকা, মানে খুব ভালো স্যালারি যাকে বলা যায়। 37,000 টাকা তোমাদের স্যালারি হবে। আপার এজ হচ্ছে 28, মানে জেনারেল আর তোমাদের ইডাব্লিউএসের জন্য এজ হচ্ছে তোমার 28। বাকি ওবিসিরা 3 বছর ছাড় পাবে, মানে ওবিসিদের 31, আর তোমার যেটা এসসি এসটি আছে তাদের 33। এই হচ্ছে এজ। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা দেখে নিই কোন ট্রেডে কত ভ্যাকেন্সি আছে। ফার্স্টেই দেখো, পোস্ট কোড 251101 ফিটার ট্রেডে টোটাল 8টা সিট আছে। মোটামুটি ভালোই সিট বলা যায়। ক্যাটাগরি ওয়াইজ সিট তোমরা এখানে দেখতে পাচ্ছ। জেনারেলের 1টা, এসসির 3টে, এসটির কোনো সিট নেই, ওবিসির 2টো। ঠিক আছে, এই তোমাদের সিট। পিডাব্লিউডির জন্য 2টো সিট আছে। তো এখানে ক্রাইটেরিয়া কী চায়? 10th চায়। ঠিক আছে, আর 10তে 55% মার্কস চায়। সেখানে সঙ্গে সায়েন্সের সাবজেক্ট থাকা চাই, আর তার সাথে আইটিআই ফিটার নিয়ে, তাহলে তোমরা ফর্মটা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো, নেক্সট হচ্ছে তোমাদের ইলেকট্রিশিয়ানের টোটাল সিট আছে 5টা। ঠিক আছে, ইলেকট্রিশিয়ান, মেকানিক, ইলেকট্রিক্যাল, পাওয়ার ড্রাইভার এরাও অ্যাপ্লাই করতে পারবে। মেনলি ইলেকট্রিশিয়ানরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। টোটাল 5টা। জেনারেলের কোনো সিট নেই, এসসির 2টো, এসটির 1টা, ওবিসির 1টা, পিডাব্লিউবিডির 1টা। দেখো একটা জিনিস বলে দিই, ফিটারের এখানে 8টা সিট আছে। কিছুদিন আগে সিএসআইআরের একটা ফর্ম বেরিয়েছিল, সেখানে 2টো সিট ছিল। তার আগে একটা ফর্ম বেরিয়েছিল, ওখানে 3টে সিট ছিল। তার আগে একটা ফর্ম বেরিয়েছিল, 1টা সিট ছিল। তাহলে কতগুলো হয়ে গেল? 8টা 2টো 10টা, 10টা 3টে 13টা, 1টা 14টা, মানে 14টা সিট কিন্তু সিএসআইআর বার করে দিয়েছে ফিটার থেকে। তার মানে তোমরা বুঝতে পারছো এখন সিএসআইআরে ভ্যাকেন্সি খুব বার হচ্ছে। মানে আমি যা দেখলাম, বিগত 2 মাসের মধ্যে 5টা ভ্যাকেন্সি বেরোলো সিএসআইআর থেকে। এই একটা, আর 3টে তো আমি বলেই দিলাম, 4টে। বিগত 2 মাসের মধ্যে 4খানা ভ্যাকেন্সি বেরিয়েছে সিএসআইআরের তরফ থেকে। ঠিক আছে, তো দেখো ক্যান্ডিডেট সব একই, তো কিন্তু সবাই জয়েন করবে তো একই জায়গায়। ঠিক আছে, তো এখানে কি হয়, যারা ওয়েটিংয়ে থাকে তাদের চান্স বেড়ে যায় ফর্মটা ফিল আপ করার। আর ভ্যাকেন্সিটা কিন্তু তোমাদের দুর্গাপুরের। হ্যাঁ, এটা বলতে ভুলে গেছিলাম। দেখো তোমরা দেখতে পাচ্ছ, মহাত্মা গান্ধী এভিনিউ, দুর্গাপুর। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সি, মানে ওয়েস্ট বেঙ্গলে সিএসআইআরের ইউনিটটা আছে দুর্গাপুরে। আচ্ছা নেক্সট ইম্পর্টেন্ট জিনিসগুলো একটু দেখে নিই। ডিজিটাল ফটোগ্রাফিতে 1টা সিট আছে। এই টেকনিশিয়ান 1-এরই ভ্যাকেন্সি বেরিয়েছে, আর অন্য কোনো ট্রেডের বেরায়নি। সিলেবাসটা দেখে নিই। সিএসআইআরে একই রকম সিলেবাস হয়, তাও তোমাদের ডিটেলস আমি বলে দিচ্ছি। তোমাদের ওএমআর বেসডও হতে পারে বা সিবিটিউ এক্সামও হতে পারে, যে কোনো একটা। হিন্দি ইংলিশে কোশ্চেন হবে, 10 স্ট্যান্ডার্ড কোশ্চেন হবে, 150 নম্বরের কোশ্চেন হবে। তার জন্য 2.5 ঘন্টা তোমাদের সময় দেওয়া হবে। 150টা কোশ্চেন থাকবে টোটাল। ঠিক আছে,
আচ্ছা, কীরকমভাবে থাকবে? পেপার 1-এ দেখো 50টা কোশ্চেন থাকবে মেন্টাল এবিলিটি থেকে। প্রত্যেকটা কোশ্চেনে 2 নম্বর করে থাকবে 100 নম্বরের, এর মধ্যে কোনো নেগেটিভ মার্কিং নেই। ঠিক আছে? মেন্টাল এবিলিটির মধ্যে কি থাকবে দেখো, জেনারেল ইন্টেলিজেন্স, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, রিজনিং, এগুলো থাকবে। ঠিক আছে? মানে রিজনিং পার্টটা থাকবে, 50টা রিজনিংয়ের কোশ্চেন থাকবে। ঠিক আছে? তারপরে দেখো পেপার টুতে দেখো জেনারেল অ্যাওয়ারনেস, ঠিক আছে, মানে ম্যাথ থাকবে, ম্যাথের 25টা কোশ্চেন থাকবে, প্রত্যেকটা কোশ্চেনের জন্য 3 নম্বর করে থাকবে, টোটাল 75 নম্বরে পরীক্ষা হবে। ঠিক আছে? একটা ভুল হলে 1 নম্বর কাটা। তারপরে ইংলিশের 25টা কোশ্চেন থাকবে, এটাও 3 নম্বর করে, 75 নম্বরে পরীক্ষা হবে, একটা ভুল হলে 1 নম্বর কাটা। তারপরে দেখো পেপার 3 তোমার সাবজেক্টের পরীক্ষা হবে, মানে ফিটার টেট থেকে কোশ্চেন আসবে কটা, 50টা কোশ্চেন আসবে, 3 নম্বর করে থাকবে, টোটাল 150 নম্বরে পরীক্ষা হবে, একটা ভুল হলে 1 নম্বর কাটা। ঠিক আছে? বুঝতে পারলে জিনিসটা? আচ্ছা, দেখো কি বলেছে, ফাইনাল মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ মার্কস অবটেন বাই দ্য ক্যান্ডিডেট পেপার 2 পেপার 3, মানে পেপার 2 পেপার 3 যেটা ম্যাথ আছে, ইংলিশ আছে, এটা পেপার 2তে আছে, এই পেপার 2 আর পেপার 3তে তোমার ফিটারের সাবজেক্ট আসবে, এই দুটো পেপারের ওপরে তোমার ফাইনাল মেরিটটা কিন্তু তৈরি হবে। ঠিক আছে? আর তাহলে পেপার 2 আর পেপার 3 থেকে তোমাদের ফাইনাল মেরিটটা তৈরি হবে। হ্যাঁ, এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, তারপরে দেখো এখানে কি বলেছে, মুড অফ সিলেকশন কি বলছে, দ্য অনলাইন অ্যাপ্লিকেশন রিসিভ উইথিন স্টিপুলেটেড লাস্ট ডেট উইল স্ক্রিনড বাই দ্য ডিউলি constitute screening committee. The screening committee may adopt its own criteria shortlisting the candidate to be called for টেট টেস্ট। এরকমই হয় সিএসআইআরে। ফার্স্টে তোমাদের টেট টেস্টের জন্য ডাকা হবে, প্রথমে তোমাদের স্ক্রিনিং হবে, স্ক্রিনিং মানে কি সবাইকেই ডাকে, তো যদি কেউ ফর্ম ফিল আপে ভুল না করে, তো তারপরে তোমাদের টেট টেস্টের জন্য ডাকবে। ঠিক আছে? টেট টেস্টে যারা পাস করবে তারপরে তাদেরকে রিটেনের জন্য ডাকবে। ঠিক আছে? তাহলে ফার্স্টে হবে টেট টেস্ট, তারপরে রিটেন এক্সাম হবে। হ্যাঁ, সিএসআইআর এরকমই করে, বেশিরভাগ সিএসআইআর এরকমই করে। আবার কিছু কিছু ফার্স্টে এক্সাম নিয়ে তারপর টেট টেস্ট নেয়, বেশিরভাগ 90% ফার্স্টে টেট টেস্ট নিয়ে নেয়। আচ্ছা, আর কি আছে একটু দেখে নিই জিনিসটা, মোটামুটি তো কমপ্লিট হয়ে গেল। ফিজ ওই একই হয়, 500 টাকা লাগে। এই যে ফিজ হচ্ছে 500 টাকা লাগবে কাদের জন্য, ওই জেনারেল, ওবিসি আর ইডাব্লিউএসের জন্য, আর এসসি এসটি ওমেন পিডাব্লিউবিডি এদের কোনো টাকা লাগবে না, এক্স সার্ভিসম্যান। ঠিক আছে? এসবিআই কলেটের মাধ্যমে তোমাদের পেমেন্ট করতে হবে। এসবিআই কলেট কিন্তু এসবিআই কলেটের ব্যাপারে একটু বলে দিই ভাই, এসবিআই কলেট কিন্তু তোমাদের প্রবলেম করে পেমেন্ট নিতে গেলে। হ্যাঁ, তো আগে থেকে পেমেন্ট করো, নাহলে বহুত সমস্যা হয় এসবিআই কলেটের মাধ্যমে পেমেন্টে। ঠিক আছে? আচ্ছা, দেখো, এ ক্যান্ডিডেট শুড নট সেন্ড এ হার্ড কপি অফ দ্য অ্যাপ্লিকেশন আফটার সাবমিশন, শুধু অনলাইন ফর্ম ফিল আপ করলেই হবে, তোমাদের কোনো রকম হার্ড কপি সেন্ড করতে হবে না। ঠিক আছে? লাস্ট ডেট তো বলে দিলাম, জানুয়ারি 21 তারিখে লাস্ট ডেট। ব্যাস এটাই, আর তো সেরকম কিছু নেই। এটা তোমাদের ওয়েবসাইট, এখানে গিয়ে তোমরা সিএমইআরআই, এখানে গিয়ে তোমরা ফর্মটা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে? ব্যাস এতটাই, আর সেরকম কিছু নেই। তাহলে পুরোটা বলে দিলাম ভিডিওতে। ভালো ফর্ম, মানে ভালো চাকরি, ভালো ফর্মের থেকে বড় কথা ভালো চাকরি, সিএসআইআর দুর্গাপুরে, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি নিজের রাজ্যে, এর উপরে আর কিছু হয় না। আশা করবো সবাই ফর্মটা ফিল আপ করবে, যাদের যাদের বয়স আছে। ঠিক আছে? দেখো সিএসআইআর বার করেই যাচ্ছে, এবার মনে হয় গ্লাস সিরামিকটাও বার করবে। ঠিক আছে? সিএসআইআর গ্লাস সিরামিক যেটা কলকাতায় আছে, ওটাও হয়তো এরপরেই বেরাবে, গ্লাস সিরামিক রিসার্চ সেন্টার যেটা। ঠিক আছে? তো
ফর্মটা অ্যাপ্লাই করো। ঠিক আছে, তো এতটাই রইলো এই ভিডিওতে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।